এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এই 2026 সালে বিবিএতে অ্যাডমিশন নিয়েছো, তোমরা এবারে ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট। ফার্স্ট সেমেস্টারে আমাদের মানে যারা পড়ে তাদের কিন্তু অনেক ভুল ধারণা থাকে, গার্জিয়ানেরও থাকে, স্টুডেন্টেরও থাকে। এবং এটা কলেজ লাইফের স্টার্টিং, এটার জন্য অনেকে গাফিলতি করে। তো আমরা কিছু কিছু জায়গা তোমাদের ধরিয়ে দেবো যেগুলো কিন্তু খুব মানে ফ্যাটাল একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে। কেননা বিবিএ এখন 4 বছরের কোর্স, এবং ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাস আমরা দেখেছি সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট সিলেবাস। এবং এই সিলেবাসটা ডিফিকাল্ট না, খুব স্ট্যান্ডার্ড সিলেবাস, এবং এটাকে আমরা এমবিএর সাথে কম্পেয়ার করতে পারি। তো এখন আমাদের হাতে যে সময়টুকু রয়েছে, অফিসিয়ালি আমরা এবারে পরীক্ষা দেরি হবে না, আমরা সেটা বুঝতেই পারছি। এবং যদি ডিসেম্বরে হয় বা জানুয়ারি ফার্স্ট উইকে যদি হয়, তাহলে হাতে যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে সিলেবাস কমপ্লিট করা আদৌ কি সম্ভব, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। বিবিএ সিলেবাস এর আগেও আপনি বলেছেন এমবিএ লেভেলে সিলেবাস। তা ফার্স্ট সেমেস্টারে যদি এরা এখনো পড়া শুরু না করে তাহলে কিভাবে কমপ্লিট করবে? কমপ্লিট হবে না, কারণ দেখুন ফার্স্ট সেমে স্ট্যাট ম্যাথ আছে। তো এই স্ট্যাট যারা করে আসেনি আর্টস থেকে, ধরুন একদম আসছে পিরিয়ড, অনেকেই আসছে আর্টস থেকে, তো তাদের কি করে সিলেবাস হবে? তাদের সিলেবাস তো হওয়া সম্ভব না। কিন্তু কলেজ তো পয়সা নিয়ে নিয়েছে, সে টাকা নিয়ে বসে আছে আর গার্জেনকে আশ্বস্ত করে দিয়েছে চিন্তা নেই, কলেজ যখন খুলবে ক্লাস হবে সব হয়ে যাবে। কিন্তু আমরা তো জানি সব হবে না, কারণ আমাদের তো 18-19 বছর পড়িয়ে নিয়েছি। আমরা জানি এখন সিলেবাসটা কি। যে আপনার আর্টসের মেয়ে যায়, সে বেসিক ম্যাথসই জানে না, তাকে ম্যাথস করতে হবে, তাকে স্ট্যাটিস্টিক্স করতে হবে, অনেক ক্ষেত্রে তাকে অ্যাকাউন্টস করতে হবে। তো সেক্ষেত্রে তো তার মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেই জন্য যারা ক্লাস 12-এর পর বিবিএতে আসছে, আমি এটা আগেও অনেকবার অনেক জায়গায় ভিডিওতে বলেছি যে আগে থেকেই পরীক্ষা হয়ে গেলেই অন্তত 2 মাস, ভর্তি হওয়ার 2 মাস 3 মাস আগে থেকেই, বিশেষ করে এই সাবজেক্টগুলো স্ট্যাট, ম্যাথ, অ্যাকাউন্টস, এইগুলো একটু পড়ে রাখা দরকার কোনো প্রফেশনাল টিচারের কাছে, যাতে সে একটু বেসিকটা বুঝতে পারে এবং এগিয়ে থাকে, পরে কলেজ স্কুলে ধরতে পারে, তাহলে কিছুটা হয়। কিন্তু যাদের একদম আইডিয়া নেই, শুধু কলেজের বর্ষায় বসে আছে, কলেজ দেখুন খুলবে কবে তার কোনো ঠিক নেই, সে আগস্টে খুলবে কি আগস্টের মিডিলে, কোনো কলেজ আগস্টের লাস্টে, আবার একটু সেপ্টেম্বরে। আর এবারে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমার মনে হয় এবারে যদি ডিসেম্বরে পরীক্ষা নাও হয় সেমিস্টারে ফার্স্ট সেমে, অন্তত জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু পরীক্ষা নিতেই হবে। তো এত পেছবে না, যেটা টিএনসি আমলে, তৃণমূল আমলে হতো। কারণ তৃণমূল আমলে পরীক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ হয়ে গেল, মানে পরীক্ষার কোনো সময়ের কোনো ঠিক ঠিকানা ছিল না। একটা একদম বিশাল দেরি করে হতো, ফেব্রুয়ারি মার্চে হচ্ছে, আবার সেকেন্ড সেমটা হয়ে যাচ্ছে 2 মাসের মধ্যে, মেতে নিয়ে নিচ্ছে। তো সেই ব্যাপারটা আমার মনে হয় না যে এই নতুন যে সরকার এসেছেন যারা করবেন বলে, তারা একটা সিস্টেমই হয়তো চলার চেষ্টা করবেন এডুকেশনটাকে নিয়ে, এটা আমরা আশাবাদী। এইবার যেটা বলার, যে যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যারা ম্যাথস জানো না, স্ট্যাট জানো না, অ্যাকাউন্টস জানো না বা ইকোনমিক্স জানো না, তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব অ্যালার্মিং। তাদেরকে আমি প্রথমেই বলবো যে কলেজ ইউনিভার্সিটির ভরসায় বসে থেকো না। কলেজ ইউনিভার্সিটি কিন্তু তোমার পাস করাবে না, সে টাকা নিয়ে, পয়সা নিয়ে, সে খালাস হয়ে গেছে তোমার রেজিস্ট্রেশন করিয়ে। এইবার সিলেবাসটাও সে একদম সেই মানে কি বলবো, রাজধানী এক্সপ্রেসের গতিতে শেষ করবে। তুমি বোঝো কি না বোঝো তারা কিন্তু আদৌ দেখবে না। একটা টপিকের একটা অঙ্ক, দুটো অঙ্ক করিয়েই শেষ করে দেবে, যেখানে একটা টপিকের হয়তো 7-8টা অঙ্ক মিনিমাম করতে লাগে বুঝতে গেলে। তো সেক্ষেত্রে লাভ কিছু হবে না। আমাদের এখানে বিবিএ সেমিস্টারের অনলাইন ক্লাসও হয় ফার্স্ট সেমে। তো সেক্ষেত্রে কিন্তু যারা অনলাইন ক্লাস করতে চাও, আমাদের নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো। সে তুমি ম্যাকআউটে ভর্তি হও বা সিউতে হও বা কোনো অটোনোমাস কলেজে বিবিএর আন্ডারে ভর্তি হও, যেখানেই ভর্তি হও না কেন, তোমরা এটা করতে পারো। এটাই তোমাদের বলবো। আর এখন থেকেই কিন্তু পড়াশোনা করতে হবে। অলরেডি আজকে জুলাইয়ের মিডিল হয়ে গেছে, মানে প্রায় 17 তারিখ আজকে হয়ে গেল। কাজেই কিন্তু সময় খুব কম, ম্যাক্সিমাম দেখো পরীক্ষার কিন্তু আর মাত্র 120 দিন। কেন 120 দিন বলছি না, দেখো সামনে একটা অকেশন আছে কিন্তু, বড় দুর্গাপুজো, বাঙালিদের বড় অকেশন। এতে কিন্তু পড়াশোনা কারোরই হয় না, এটা বলে লাভ নেই। আর তার দুর্গাপুজো থেকে শুরু হবে, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা। হ্যাঁ, তো এই একটা অকেশন 15-20 দিন তোমাদের নষ্ট হবেই হবে। এবং যদি সত্যিকারের পরীক্ষা আমি ধরেও নিই জানুয়ারির ফার্স্ট উইকে হচ্ছে, তোমরা হিসেব করে দেখো, আগস্ট থেকে যদি এখন থেকে হিসেব করো, পুজোর 20-22 দিন, মানে টোটাল পুজোর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এইগুলো যদি সব ধরো 20-22 দিন তুমি বাদ দাও, দেখো তোমার হাতে 4 মাস হয়তো মেরে কেটে আছে 120 দিন। কাজেই বি অ্যালার্ট। যদি ফার্স্ট সেমেই কিন্তু অনেকে ধাক্কা খায়, কারণ নতুন এসে তারা ভাবে একটা রঙিন দুনিয়ার মোড়কে আসছি, তার বুঝতে বুঝতেই পুজো এসে গেল, পুজো কেটে গেল। পুজো চলে যাওয়ার পর যখন সে সিলেবাস খুলে অক্টোবরের লাস্টে বা নভেম্বরের ফার্স্টে খুললো, সে দেখলো আমি তো ব্ল্যাঙ্ক, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হবে এখন আমার, কলেজেও বুঝতে পারছি না। তো সেই জন্যই বলছি যে সময় থাকতে কিন্তু ব্যবস্থা করে নাও, এখনো সময় আছে কিছুটা হলেও, যদিও সময় খুব বেশি নেই, কিন্তু ঠেকনা দেওয়ার মতো সময় এখনো আছে।
যদি কেউ টিউশন নিতে চাও, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে এইখানে ফোন করতে পারো। অনলাইন ক্লাস আমাদের প্রত্যেক দিনই হয়, এবং আমাদের এখানে একটা মান্থলি ফিজের বেসিসেই কিন্তু আমরা বিবিএর ক্লাসটা করিয়ে থাকি। তো বি অ্যালার্ট, আর লেফট কিন্তু বলতে গেলে হাতে গুনে 120 দিন, কাজেই কিন্তু বলছি সাবধান হয়ে যাও, পড়াশোনা শুরু করে দাও। আদারওয়াইজ কিন্তু যে কোনো বিপদই কিন্তু হতে পারে, কারণ আমি বিবিএ ফার্স্ট সেমে দেখেছি বহু ছেলে মেয়ে কিন্তু ওই স্ট্যাট, ম্যাথ, অ্যাকাউন্টস, ইকোতে এগুলো কিন্তু সাপ্লি খায় প্রত্যেক বছর, এটা ট্রেন্ড। তো এটাকে যদি আটকাতে হয় তোমাদেরকে সিরিয়াস বুঝদার হতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি কোনটা পারবো পারবো না, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।